আমি গিয়েছিলাম যমুনার জলে, ওই যমুনার জলে এমন এক মনের মানুষ পেয়ে গেলাম, এমন এক প্রাণের মানুষ দর্শন করলাম, এমন এক রূপের মানুষ দর্শন করিলাম, যেই রূপের মানুষ দর্শনে মনে হলো আমি আমার বলতে যা কিছু রেখেছি সব বুঝি তাকে দিয়েছি। মানে কি বলতে চাচ্ছিস? বলছি আমার বলতে যা কিছু ছিল, আমার মন প্রাণ, আমার দেহ জীবন যৌবন সব বুঝি তার কাছে বাধা পড়ে আছে। তাই তার মানে তুই ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ রে, আমি ভালোবেসে ফেলেছি। ভালোবেসেছিস কিন্তু সর্বস্ব দিতে গেলি কেন? কিছু বাকি রাখতে পারতিস। কিছু যখন বলছে কিছু বাকি রাখতে পারতিস, সব দিতে গেলি কেন? দেহ মন প্রাণ জীবন যৌবন সব সবে দিলি, তো বাঁচবি কি করে? রাধারানী বলতো আমি তাকে ছাড়া বাঁচতে চাই না রে। জানিস আমি আমার ভালোবেসে দেহ মন প্রাণ জীবন যৌবন সব সঁপে দিয়েছি, কারণ একটাই, আমি শ্রবণ করেছি গুরু বদনে গুরুজন বদনে, কিঞ্চিত বাকি থাকলে এতটুকু তার কৃপা হয় না রে। এতটুকু যদি কেউ বাকি রাখে তাহলে কৃপা হয় না। কৃপা হবে কি করে? যদি কেউ এক বিন্দু বাকি রাখে, তার মানে আত্মনিবেদন করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, না হলে নয়। মহারাজ যুধিষ্ঠির এত বড় একজন ধর্মপ্রাণ ধর্মরাজ পুত্র, কিন্তু তিনিও বাকি রেখেছিলেন বলে তাকে অনেক যন্ত্রণা পেতে হয়েছিল। সব থেকে বড় বেশি যন্ত্রণা হয়েছিল তখন, যখন এত গুরুজন এত জ্ঞানী গুণী মহাজ্ঞানী বসে থাকা সত্ত্বেও রাজসভায় দ্রৌপদীর বস্ত্র ধরে টানছিল। নিজের চোখের সামনে পত্নী বস্ত্র হরণ হয়েছিল। আর এই কথা বাবা, এই কথা প্রকাশ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ নিজ বদনে। কুরুক্ষেত্রের যুদ্ধ অবশেষে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ ফিরে গিয়েছিল, একদিন রাজসভায় বসেছিল এবং রাজসভায় বসে ওই উদ্ধবকে ডেকে বলেছিল সে কৃষ্ণের সারথি। ভগবান শ্রীকৃষ্ণের সারথি উদ্ধবকে ডেকে ভগবান বলেছিল যে দেখো উদ্ধব, সবাই আমার কাছে অনেক কিছু চেয়ে নিল, অনেকে অনেক কিছু চাইলো, কিন্তু আজ পর্যন্ত তুমি তো আমার কাছে কিছু চাইলে না, তো কিছু চেয়ে নাও না, আমার কাছে কিছু চেয়ে নাও। উদ্ধব বলেছে প্রভু, চাইতে যদি হয় তোমার কাছে আমি অন্য কিছু চাই না, আমার মনে কিছু প্রশ্নের ঝড় উঠেছে, আমি আমার সেই হৃদয়ের প্রশ্নের ঝড়গুলোর সমাধান চাই। কি যে তুমি তো অনেক জ্ঞানী, তোমার ইশারায় তো অনেক কিছু হচ্ছে, তা বলো তো তুমি যদি এত কিছু ক্ষমতা রেখে গেলে, তাহলে তুমি তো ধর্মরাজ পুত্র যুধিষ্ঠিরের পক্ষে ছিলে, অর্থাৎ ধর্মের পক্ষে ছিলে, পাণ্ডব পক্ষে ছিলে, কিন্তু পাণ্ডবদের এত অনিষ্ট হতে দিলে কি করে? তোমার তো ভক্ত ছিল দ্রৌপদী, তাহলে তার এই দ্রৌপদীর এই বস্ত্র হরণ হলো কি করে? বস্ত্র হরণ হচ্ছিল কি করে? হ্যাঁ, হয়নি বস্ত্র হরণ বাবা, কিন্তু তার অপমানের তো বাকি ছিল না। দ্রৌপদী তো সম্মানহানি তখনই হয়েছিল তখন দুঃশাসন তার চুল ধরে টানতে টানতে রাজসভায় এনে হাজারো মানুষের সামনে উপস্থিত করেছে। চুল ধরে টানতে টানতে যখন রাজসভায় এনে উপস্থিত করেছিল, কতজন জ্ঞানী গুণীরা ছিল, তাদের সম্মুখে তার কি সেটা অপমান নয়? বস্ত্র হরণ তো পরের কথা, কিন্তু কেন এটা হতে দিলে? এবার তুমি বলো তো, আমার মনে একটা প্রশ্ন, যে তুমি তো জানো, সবকিছু জানো, জানার পরেও মহারাজ যুধিষ্ঠিরকে পাশা খেলতে দিলে কি করে? পাশা খেলতে দিলে কি করে? তুমি চাইলে কিন্তু বন্ধ করে দিতে পারতে, কিন্তু খেলতে দিতে কেন? খেলতে দিলে কেন? তুমি তো জানো নিশ্চিত পরাজয়, খেলতে দিলে কেন বলো? কেন খেলতে দিয়েছো? তখন বলছে উদ্ধব দ্বারা তোমার মনে অনেক প্রশ্নের ঝড়, কিন্তু আমি তোমাকে একটা কথাই শুধু জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটাই যে আমি যদি আমার স্মরণে যদি কেউ না আসে, আমাকে যদি আত্মসমর্পণ যদি কেউ না করে, তাহলে আমি কি করে তাকে কৃপা করব? তার যে মান অভিমান আছে তুমি জানো না। মহারাজ যুধিষ্ঠির ভালো করে জানে সে খেলার কোনো কিছু জানে না, আর তবু না জানা সত্ত্বেও সে আমাকে না জানিয়ে একাই পাশা খেলায় মেতেছে। কারণ ওর মনে লজ্জা ছিল, একটু
ভয় ছিল যে আমি যদি বাসুদেব শ্রীকৃষ্ণকে জানাই এটা লজ্জার ব্যাপার যে আমি পাশা ক্রিয়ায় দুধ ক্রিয়ায় অংশগ্রহণ করছি। এটা এক কথা। আর একটা কথা কি জানো, আর একটা কথা হলো তখন বিবেকটা ছিল দুর্যোধনের কাছে। তখন দুর্যোধন অনাচারী অবিচারী অত্যাচারী বটে, কিন্তু বিবেক ছিল তখন দুর্যোধনের কাছে, কারণ দুর্যোধন খেলতে জানতো না, তাই দুর্যোধন বিবেক করে দিয়েছিল পাশার দায়িত্বটা। এবার ভাবো যদি মহারাজ যুধিষ্ঠির আমার হস্তে অর্পণ করতো এই পাশা খেলার দায়িত্ব, তাহলে আমি আর মামা শকুনি মিলে যদি খেলতাম তাহলে কি তাদের হারতে হতো? হারতে হতো না। তাই দায়িত্ব যখন নিজের কাঁধে নিয়েছি, আমাকে যখন অর্পণ নাই করলো, তাহলে তাকে আমি রক্ষা করব কি করে? আর তাদের মনে বাসনা ছিল, মহারাজ যুধিষ্ঠির মনে বাসনা ছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে জানাবো না, কারণ এই খেলার সময় তার এই পক্ষে প্রবেশ নিষেধ। আর যখন অনেক কিছু হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, যখন দেখলো যে আর উপায় নেই, কিন্তু তখন আমি গিয়েছিলাম বাধ্য হয়ে। কেন তুমি বললে যে আগে কেন রক্ষা করলেন না? কারণ এটাই। আর যখন আমি রক্ষা করতে গেলাম তখন আমার প্রিয় ভক্তিমতী, আমার ভক্ত দ্রৌপদী আমায় দুটি বাহু তুলে আত্মনিবেদন করে ডাকার মতো ডেকেছিল, তাই ছুটে যেতে। কারণ ভক্ত কিঞ্চিত আমায় দিলে ভক্তকে আমি অনেক কিছু দিয়ে থাকি। আমার আঙ্গুল কেটে একদিন রক্ত ঝরঝর করে পড়ছিল, আর সেই রক্ত দর্শন করে দ্রৌপদী রন্ধনশালা থেকে ছুটতে ছুটতে এসে তার শাড়ির আঁচল ছেড়ে আমার আঙ্গুল বেঁধে দিয়েছিল। জানো উদ্ধব, সেদিন আমি দ্রৌপদীকে কথা দিয়েছিলাম, দ্রৌপদী তুমি ভালোবেসে আমায় যখন এত দূর এগিয়ে এলে, আমি কথা দিলাম যদি কোনোদিন এমন সংকট সময় আসে, যদি কোনোদিন সময় আসে, আমি নিজে তোমার এই বিপদ উদ্ধার করে, তোমাকে এই ভালোবাসার ঋণ থেকে উদ্ধার করে আমি আমার এই প্রেমের ঋণ শুধু। তাই দেখো আজ আমার সেই ভগবান যখন তার রূপমাধুর্য রাধারানী দর্শন করলো, তখন সর্বস্ব দিয়ে দিল। তাই বলছে আমি সর্বস্ব দিয়েছি, কারণ সর্বস্ব না দিলে তার কৃপা হয় না। তাই ভালোবেসে আমি ওই চরণে সব আমার সব পেয়েছি আমি তারে ভালো ভালোবেসে সবস ওরে সবস পেয়েছি আমি আমার বলিতে আমি আমার বলিতে কিছু রাখি আমি ভালোবেসে তার সব সব পেয়েছি রে আমি আমারই বনিতে আমি আমারই বনিতে
কিছু রাখি রে, শুকরি আমি ভালো ভালোবেসে আমি তারে সব ওরে সব পেয়েছি প্রাণ স্বজনে রে। জানিস ললিতা, আমি গুরুজন বদলে শ্রবণ করেছি তাকে সর্বস্ব না দিলে পাওয়া হয় না, তার কৃপা হয় না, তাই আমার মধ্যে যা কিছু ছিল সব দিয়েছি। এখন আমার মন যে ঘরে বসে, মনে দে কোথায় গেলে তাকে একবার দর্শন করবো জানিস? আমার মন প্রাণ ছটপট করছে, কোথায় গেলে তার দেখা পাবো। ওরে মা, একবার মিলাই দে রাধা, একবার মিলাই দে ললিতা, আমায় নিয়ে চল। এমন যখন করে উন্মাদিনীর নয় যখন কাছে, তখন ললিতা বলছে, দেখ রাধে, তুই যে রূপ দর্শন করে এতটাই উন্মাদিনী হয়ে গেলি, নিশ্চয়ই সেই রূপের মধ্যে কোনো না কোনো মাধুর্য রস আস্বাদন করে আজ তুই এতটাই উন্মাদিনী। বল না, আমরা কি শ্রবণ করতে পারি না? বল না, সে দেখতে কেমন, কি আছে তার মধ্যে, কি আছে তার মধ্যে যে তুই এতটা পাগল হয়ে গেলি, সর্বস্ব হারালি তার কাছে। রাধারানী ডেকে বলছে, সজনী কি বলবো সেই রূপের কথা? যদি বলতে চাই তাহলে এই বলতে হয় যে আমি কি রূপ হেরিলাম, কি রূপ হেরিলাম, পীড়িতের মরতি পীড়িতের শেরসা। ওরে কি রূপ ঘেরিলাম মধুর মূরতি পিরিতিরা শেরসা। আমার হেন লয় আমার একটি ভুবনে, হেন লয় আমার এতে না ভুবনে, আমার হেন লয় মনে ললিতা রে। প্রাণ সখী রে, আমার হেন লয় মনে একটি ভুবনে, হেন লয় মনে এতে না ভুবনে, তুলনা নাহি কথা, তুলনা নাহি কথা, এতে না ভুবন, হেন লয় মনে হেন লয় মনে এতে না ভুবনে, তুলনা নাহি তো তার সখী রে, তুলনা নাহি তো তার, তুলনা নাহি, তুলনা নাহি, তুলনা নাহি তার, তুলনা নাহি, তুলনা নাহি, তুলনা নাহি। এদিন অভিমান জুড়ে, তুলনা নাহি তার, তুলনা নাহি, এতে ভুবনয় জুড়ে, তুলনা নাহি তার, তুলনা নাহি। এতে ভুবন জুড়ে, তুলনা নাহি তার, তুলনা নাহি, এতে ভুবন জুড়ে, তুলনা নাহি, তুলনা নাহি। এতে ভুবন জুড়ে, তুলনা নাহি, তুলনা নাহি। তাহলে লক্ষ্য করে দেখো, তিন ভুবনে যদি তুলনা না থাকে, তুলনা দিবে কি করে, কিসে, কার সঙ্গে? আমরা কাউকে ভালো লাগলো, দেখলো যে কার মতো দেখতে রে, কাউকে দেখবো তো বলবো কার মতো দেখতে, বলছে ওই যে অমুকের মতো, এমন তেমন চাঁদের মতো সুন্দর, পদ্মের মতো গোলাকার, তার মুখটা পদ্মের মতো, চোখ দুটো কি, অনেক তো রূপের বর্ণনা আছে বুঝলি তো, দেখো চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, পদ্মের মতো, গোলাপের পাপড়ির মতো, কত কিছু। এই যেগুলো হচ্ছে উপমা, কিন্তু কিসে উপমা দেবে? যে ভুবনে এমন কোনো বস্তু নেই যার সঙ্গে আমার গৌর রূপের তুলনা হবে, গোবিন্দ রূপের তুলনা হবে। তো গোবিন্দের উপমাধুর্য তো এতটাই, বলছে দেখ না একটু কিছু তো বল, তুই ধন্য হয়েছিস দর্শন করে, আর আমরা শ্রবণ করি এতটুকু হৃদয়ের জ্বালা নিবারণ করতে চাই, বল না। যখন এমনি করে বলেছে ছাড়ছে না, তখন রাধানী বলছে, সবর
দেখ বলছি, কিন্তু তোরা যেন কারো কাছে বলিস না, আমায় অপরাধ করে দিস। এমন কিছু রূপের আমি বর্ণনা করব যা আমি দেখেছি, কিন্তু দেখেছে নয়ন বলিবে বদন, এতে ভুল তো হতে পারে। আর তাছাড়া যে অপ্রাকৃত রূপমাধুর্য যা দর্শন করে শত সহস্র কোটি বদনে যোগী মনি ঋষি সাধু সাধক সাধিকা তারা শেষ করতে পারেনি। আমার এই এক বদনে কতটুকু বলবো? রাধে বলছে আমার এক বদনে কতটুকু বলবো। তাই ভুল যদি হয়ে যায় আমায় ক্ষমা করে দিস রে। তোরা যদি ক্ষমা না করিস তাহলে গোবিন্দের কাছেও আমি ক্ষমা পাবো। বলছে বল বল রাধে, একবার বল না। বলছে সবর না গরো রাস, সবর না গরো রাস, সবর না গরো রাস, সবর না গরো রাস। তপন তনয়া তটে ই কহিনি কটে, তপন তনয় তটে কি কহিনি কটে, মিলন নট বরষা, মিলন নট বরষা, মিলন নট বরষা। তারাই রয়েছে সমতারায় আছে, তারাই আছে সমতারায় আছে, ওই কদম রুহিলন্দি তারাই আছে, কদম তরু হিলন দিয়ে দাঁড়ায়ে আছে, কদম রুহিলন্দি তারাই আছে, কদম তরু হিলন দিয়ে দাঁড়ায়ে আছে, মিলন নট বরষা, মিলন নট বরষা। এবার বলছি আমি দেখলাম তপন তনয়া তটে, তপন তনয়া তটে নিকটি হিলন নট বরষা। এমন মানুষটাকে দেখলাম কোথায়? ওই যে সূর্যদেবের কন্যা যমুনা, যমুনার কিনারে যমুনার তীরে কদম বৃক্ষ, সেই কদম বৃক্ষের তলে শ্রেষ্ঠ নটবর সজে সজ্জিত হয়ে আমার প্রাণ গোবিন্দজি কদম তরু হিলন দিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখে আমার মনে কি হলো, কর কত মকর রতন দিজিনী লাবনে লাবনে, মোর কত করে কোন জানি না করে, আর প্রতিতন আর প্রতিতন আর প্রতিতন পেরেতে পাশা, আর প্রতিতন পীড়িতের আশা, প্রতিতন আর প্রতিতন প্রীতি পাশা, প্রতিতন পীড়িতির পাশা। মর কত মুকুররা কোন জিনি না বলি, মোর কত মুকুরে, মর কত মুকুররা তেনে জিনি লাবণী, প্রতিতনু পীড়িতি বল যেন সাজাইয়া রেখেছি রে, সাজাইয়া রেখেছে রে, সাজাইয়া রেখেছি রে, যেন সাজাইয়া রেখেছে রে, পীড়িতির শিরপাশুরা সাজাইয়া রেখেছি রে, পীড়িতির পাশরা সাজাইয়া রেখেছে রে, ওগো পীড়িতির শিরপাশুরা সাজাইয়া রেখেছি, পীড়িতির পাশরা সাজাইয়া রেখেছে রে, পীড়িতির পাশরা সাজাইয়া রেখেছে রে। তাহলে দেখলাম কি পীড়িতি রসের পসরা সাজাই রেখেছে। এ জগতে কিছু দোকানদার আছে যারা অনেক পসরা, যেখানে মুদিরা কি করে নানাবিধ পসরা সাজাই বসে থাকে না, হ্যাঁ তেমনি করে পসরা সাজাইয়ে জাগতিক জগতে দোকানদার যেমন বসে থাকে, তেমনি করে আমার প্রাণ গোবিন্দ পীড়িতির পসরা সাজাইয়ে নিয়ে বসে আছে। কিন্তু তফাৎ কোথায় জানিস সজনে,
ইহ জগতের পশরা টাকা পয়সা দিয়ে ক্রয় করা যায়, কিন্তু আমার গোবিন্দের প্রীতির পশরা লালসা রূপী মূল্যে কিনতে হয়। ভগবানের প্রেম কেনা যায়, প্রীতি কেনা যায়, কিন্তু কিসে? ভক্তির দ্বারা। লালসা রূপী মূল্য, এই লালসা রূপীর মূল্যর মূল কি? প্রধান তিনটি বস্তুর কথা বলেছে। ভক্ত পদরজ, ভক্ত পদজন, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট ভজনের তিন মহাবল। কোথায় পাবে সেই লালসা রূপী মূল্য? সখীরা বলছে কোথায় পাবো? রাধারানী বলছে আমি সখী ওই মাধুর্যময় রূপ দর্শন করে পাগল হয়ে গেছে, কি বলবো তোদের কাছে। ভাবুক বলল রাধে সেই লালসা রূপী মূল্য পেতে হলে কি করতে হবে? কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। লুল্লমপি মূল্যমি কল, ভক্ত পদরজ, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট ভজনের তিন মহাবল। তাহলে কি? ওই ভক্তের চরণধূলি, ভক্তের পদধৌত জল আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ। তাই ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়। ভক্তির উদয় হয়। তাই মা, এই যে মায়েরা ঘুমোচ্ছেন যারা অনেকে, হরি বল। তাই আমাদের জীবনে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ মানব জন্মের একটা লক্ষ্য, অপরিহার্য অঙ্গ একটা ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। কিন্তু সৎ সঙ্গে হয় স্বর্গে বাস, অসৎ সঙ্গে হয় সর্বনাশ। তাহলে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে হয় সর্বনাশ, ভাবতে হবে। তাই সঙ্গটা আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন। তাই আমরা যদি না করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে না। আমরা যদি চিনি না দিই আমার সন্তানরা চিনবে না। তাই ছোট থেকে একটা শিশুকাল থেকে একটা সন্তানকে এই পথ চিনিয়ে দিতে হবে মা। যদি মায়েরা ওই যে মাসিমা ঘুমোচ্ছেন, হায় 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 পড়ে যাবে। আমরা যদি মায়েরা বাবারা সবাই মিলে যদি ছোটবেলা থেকে একটা সন্তানকে এই ভক্তির পথে, এই ভক্তের বাজারে একটু পথ দেখিয়ে দিই, তাহলে তারা ভবিষ্যতে বিপদগামী হবে না। বিশেষ করে আমরা আজকালকের আমরা ছেলে মেয়েরা কি হচ্ছে গো? বিপদগামী হচ্ছে, মানে ধর্মান্তরিত হচ্ছে, হচ্ছে না? ও মাসিমা, ও মাসিমা। তো দেখুন এই যে ধর্মান্তরিত হবার কারণ কি? কারণ এমনি করে যদি ভক্তের বাজারে এসে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করে আমাদের ভক্তের সাগরে ডুব দেওয়ানো শেখাতাম, তাহলে এই সাগর থেকে তারা যদি এতটুকু কিঞ্চিত কিঞ্চিত জল পান করতো, অমীয় সুধা আস্বাদন করে হৃদয়টাকে একটু শান্ত করতে পারতো, যদি এই অনুপ্রেরণাগুলো তাদের হৃদয়ে কোমলে একটু স্পর্শ করতো, তাহলে হয়তো বা আরো কিছু জানার অভিপ্রায় নিয়ে দিনের পর দিন এই পথে ছুটতো। তাহলে অন্য ধর্মে, অন্য বর্ণে, অন্য কোনো আশঙ্কা নিয়ে তারা বিপদগামী হতো না। তাই মায়েরা শোনো না, তাই আমরা চাইবো আমাদের এই সনাতন ধর্ম চিরন্তন সত্য ছিল, আছে, থাকবে। তো অক্ষয় এই ধর্মকে আমরা শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবেসে এমনি করে আমরা নয় সন্তানকে, এই বাবা শোন তুই বাড়িতে পড়াশোনা কর, আমি যাচ্ছি। আরে বাবা পড়াশোনা তো সারা জীবন করবে, এমন একটা ভক্ত সঙ্গের সুযোগ তাকেও দিন। কারণ এমনি করে যদি দু চারটা কথা তার ভিতরে ঢুকে যায়, না জানি আটকা পড়ে যায়, যদি বাধা পড়ে যায়, তাহলে এই জন্মে আর এমনটা কিছু বিপদগামী হতে পারবেন। তাই সন্তানকেও একটু পাঠাবেন যে একটু কীর্তন শুনে আয়, বাজে আড্ডা নয়। আর সৎসঙ্গ, এই সৎসঙ্গের কারণেই কিন্তু স্বর্গে বাস। আর অসৎসঙ্গে গুরুদেব দ্রোণাচার্যের মৃত্যু এর কারণে হয়েছে, কারণ অধার্মিক অধর্মের সঙ্গ নিয়েছিল বলে। যা হোক, তাই আজকে রাধারানী বলছে সজনী রূপ দেখেছে আমার নয়ন, বলেছে বদন, একজনে দেখায় আর একজনের বলা তো ভুল হতে পারে, তাই তোরাই আমায় ক্ষমা করে দে। আমি আরো দেখেছি, কি দেখেছি? দেখেছি শারদ চাঁদফা তো মুখমণ্ডল, শারদ মুখমণ্ডল আর কুণ্ডল শ্রবণে বিহার সখীরে, কুণ্ডল শ্রবণে বিহার সখীরে, কুণ্ডল শ্রবণে বিহার সখীরে, শ্রবণে বিহার সখীরে, যেন মকর দুলিছে, যেন মকর দুলিছে, এই দেখে এলাম যমুনার কূলে মকর দুলিছে, দেখে
আরে শোন, বদনটা দেখে কি মনে হয়েছে বলছে শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল কুণ্ডল শ্রবণে বিহার। কুণ্ডল দেখে, শ্রবণের কুণ্ডল দেখে মনে হলো মকর দুলছে মনোমৎস্য গিলবার তরে। আর সেই ফাঁদ যেমন পাতে জগতে ব্যাধেরা পশু পাখি শিকার করতে ফাঁদ পাতে, তেমনি করে রূপের ফাঁদ পেতে বসে আছে। কেন বসে আছে? মনোমৎস্য গিলবার তলে, আখি পাখি ধরবার তরে। তাই ওই রূপের ফাঁদটাকে দর্শন করে আমার সর্বস্ব হারা হয়ে গেলাম আমি। আরো দেখলাম কি জানিস সচি, নাচত ভাঙ্গ মদন ধন ভঙ্গ মদন ধন ভঙ্গিম নটখঞ্জন দিঠি জোর। আরে আমাদের মনে হয় যে চঞ্চল, অতীব চঞ্চল ওই খঞ্জন পাখি, কিন্তু যুগল খঞ্জন যতটা না চঞ্চল নয়, তার চেয়ে বেশি চঞ্চল আমার প্রাণ গোবিন্দের জোড়া নয়ন দুটি। নয়ন দুটি এত চঞ্চল যে সেই নয়ন চঞ্চল নয়ন যেন পদ্মের উপরে আনন্দে বিকশিত পদ্মের উপর নৃত্য করছে খঞ্জন। হ্যাঁ, তো বলছি এত কথা, তারপর কি দেখ, বলতে বলতে আমি সারা জনম কেন কোটি বদন যদি পেতাম তবু আমাদের স্বাদ মিটতো না। কিন্তু কি মন মন বলছে জানিস সজিনী, শোন শোন, আমি কেন গেলাম সজনী রে, কেন গেলাম যমুনার জলে। সখী রে ওরে আমি কেন গেলাম ওই যমুনার জলে। আমি একা কুম্ভ কক্ষে করি রাধে, আমি রাধে যমুনাতে জল হরি। আর একা কুম্ভ আর যমুনাতে জল ভরি। সখী দেখি জলের ভিতরে সাগর আর জলের ভিতরে শ্যামরাই। সখী জলের ভিতরে দেখি শ্যামরায়। জলের ভিতরে শ্যামরাই। সখী দেখলাম ফুলের চূড়াঠি মাথে মাথে আর ওই মোহন মুরলী ওরে ফুলের চোরাটি বাতা আরে মোহন মুরলী হাতে। আর সখী পুনঃ জলেতে মিশায়। সখী বনসা জলতে মিশায়। অনেক বন্ধব হরিবারে যাই হরি। আর অনেক বন্ধ করি হরিবারে যাই হরি। ধীরে ধীরে করে বানাইল, আরে ধীরে ধীরে করে বানাইল। সখী ধীরে ধীরে করে বানাইল, ধীরে ধীরে কর বানাইল। সখী কর বানাইয়া চাই আর না দেখিতে পাই। আরে কর বানাইয়া চাই আরে না দেখিতে পাই। আর আকুল হইয়া চলে চলেতে ডুবে না। আকুল হইয়া চলেতে ডুবি ডু। আকুল হইয়া চলে চলেতে ডুবে না। আকুল হইয়া চলেতে ডুবি ডু। ঢেউ মর হলো না পাইল নন্দলা। আর ঢেউ হইল মরকাল না পাইল নন্দলা। আর ঢেউ মর হলো না পাইল নন্দলা।
কি মনে হলো জানিস সজনী, আমার মনে হলো জতেল ওই জলের ভিতরে প্রাণ গোবিন্দ যেন আমি ধরতে গেলাম, কিন্তু কি হলো জানিস, ঢেউ মোড়ো হলো কাল না পাইনি, নন্দলাল কাঁদিয়া কাঁদিয়ে কিনারে উঠিল। আমার মনে হলো কি, মনে হলো জলের ভিতর যেন মানিক জল, জলের ভিতর মানিক জলে, জলের ভিতর মানিক জলে, জলের ভিতর মানিক জলে, ডুবিলে সেথায় মানিক মেলে, জলের ভিতর মানিক জলে, ডুবিলে সেথায় মানিক মেলে, জলের ভিতরে মানিক জলে। আমার মনে হলো জলের ভিতর মানিক জ্বলছে, তাই ধরতে যখন ডুব দিলাম হলো না। জ্ঞান দাসের বাণী, জ্ঞান দাসের বাণী শুরু না ধাবি নদিনী, মিছে কেন ডুবেছিলে জলে, জলে বুঝিতে নারীরে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া, শ্যামে ছিল কদম্বের ডালে, বেরোনালে এই যে শোনো রাধে, তুমি যে জলে ডুবেছিলে না, এটা নিচে ডুবেছিল, আর তোমার শ্যাম কাদম্বের ডালে ছিল, আর জলের মধ্যে ছায়া পড়েছিল, তাই ধরতে গিয়ে ধরা হয়নি। তাই সখীদের কাছে বলছে, সখীরে আমার মন বলছে আমি কেন গেলাম, আমার তাই আমার অল্প বয়সে মর সখী শ্যাম রসে জড় জড়, অরল পবা বয়সে মরা আর শ্যাম রসে জড় জড়, আমি না জানি কি হবে বদনামে রে, আর আমি না জানি কি হবে পরিণামে। তাহলে এক কাজ কর, কি বলছি তুই জানিস কি করব, আমি যদি নয়ন মুদে থাকি সখী রে, আমার অন্তরে গোবিন্দ দেখি, আর যদি নয়ন বুঝে থাকে আর অন্তরে গোবিন্দ দেখে, আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে রে, আমি নয়ন মেলিয়া দেখি মেরে, আমি অন্তরে দেখি বাহিরেও দেখি, অন্তরে দেখে বাহিরেও দেখে, অন্তরে দেখি বাহিরেও দেখি, আমার অন্তরে দেখি বাহিরেও দেখি, গোটা জগৎ আমায় কৃষ্ণ দেখি, অন্তরে দেখি বাহিরে দেখি, গোটা জগৎ মই কৃষ্ণ দেখি, অন্তরে দেখি আর বাহিরেও দেখি, গোটা জগৎ আমায় কৃষ্ণ দেখি, অন্তরে দেখি হরি বল, হরি বল। গোটা জগৎ হয় কৃষ্ণ দেখি, আমার অন্তরে অন্তরে দেখি বাহিরে দেখি, গোটা জগৎ হয় কৃষ্ণ দেখি, দেখি, অন্তরে দেখি আর বাহিরেও দেখি রে। তাহলে যে দেশে গোবিন্দ নেই কৃষ্ণ নেই সেই দেশে চলে যায়, যদি চলে যাই পথে করেছি তাও, যে দেশে কৃষ্ণ নেই সেই দেবে যাব, হ্যাঁ যদি চলে যাই পথে শ্যাম যায় সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া, রমেতে ফিরাইয়া কি আর তো চাই নাহি দেখি, মরি থাকি যেন মোরছিয়া, সখীরে করিনু তোদের আগে, আমার এই যমুনা আর শ্যামদাকে আমি যে বড় যন্ত্রময়, তাই যোগিনী সাজিয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব, এছাড়ে গৃহ পরিহরি, কৃষ্ণ নাম লাভে মুখে জন যাইব শিখে যদু কহে এই বাঞ্ছা করি, এই বাঞ্ছা করি, যাহ অনেকে শ্রবণ দক্ষিণা দেওয়ার জন্য মনস্থির করে থাকেন, আমি পাঠাচ্ছি দল থেকে একজন আপনাদের মাঝে যাচ্ছি, আপনারা যথাসাধ্য দক্ষিণা দেবেন এবং আশীর্বাদ অবশ্যই করবেন। আর পরবর্তী আগামী পরশু পরে দোসরা আসার যেন আপনাদের সঙ্গ পাই, এই মিনতি আবারও পুনরায় আমি আপনাদের চরণে নিবেদন করছি। তো আজকে রাধানী বলছে, সজনী আমি কেন গিয়েছি, আমার যন্ত্রণাময় এই মন আমি কি করে বাঁচি, এবার বলছে শোন আর বিলম্ব নাই, একবার ঝাট করো মনোহর পে, ঝট করো মনোহর প্রেম, ঝট করো মনোহর সখী বলছে ঝাট করো সময় হইলে আসি, বাজিবে সঙ্গীত বাঁশি, সময় হইবে আসি, বাজিবে সঙ্গীত বাঁশি, ধৈর্যের না রহিলে
ধরতের না রহিবে নে সজনী বাঁশি কখন যেন বাজে রে, বাসি কখন জানি বাজে রে, কখন যেন বাজে রে, বাঁশি কখন যেন বাজে রে জয় রাধে শ্রী রাধে বলে কখন যেন বাজে আরে রে, জয় রাধে মনোহর বে যাতে কর মনোহর বে সখী রে। বলছে রাধে আর এত কথা হবে না, কারণ তুই যদি সারা জনম বলে যাস, আমরা যদি সারা জনম শ্রবণ করি তবু মনের চাহিদা মেটবে না। এবার তাড়াতাড়ি করে সেজে না তো কেন, যখন বাঁশি বাজবে আর সাজার সময় পাবি না। তখন কি করলো রাধানে, বলছে না সাজবো না। এই কথা শ্রবণ করে এবার সখীরা এসে সবাই মিলে রাধারীকে সাজাতে বসেছে। ললিতা উল্লাস প্রাণী সুবর্ণে শ্রেণিয়ানি মনসাদে আচরিল চুল, বিশাখা কবরী বাঁধে নানা মনোহর সান্দে, সারি সারি দিল নানা ফুল নানা রথ, চিত্রা সময় জানি অপূর্ব সিথিয়ানি যতনে পরাইল সিতিমূলে, চম্পক লতিকাধনী অপূর্ব সিন্দুরানী যতনে পরাইল নানা রত্ন কর্ণমূলে, রঙ্গদেবী পরাইলে কক শোভা কহনো না যায়, সুদেবী হরিষ হইয়া গজপতি হার দিয়া গলে দিয়া নিরখিয়া রয়, বাকি আভরণ ছিল রঙ্গদেবী পরাইল তুঙ্গবিদ্যা পরায় নপুর, রাধা গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী ততহি মনোরথ অষ্ট সখীরা এসে রাধারীকে সাজালো। কিন্তু সাজা এমন সময় সখী শনে ছিল রাধে কৃষ্ণ আলাম্বরে, হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে, সখীর শনে ছিল রাধে কৃষ্ণ আলাম্বনে, হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে জয় বাসি বলে রাধা রাধা, জনমে জনমে আমার প্রেমে বাধা। এবার এমনি করে যখন রাধানের কর্ণগোচরে পৌঁছে গেছে, এই মধুর বংশীধ্বনি রাধানী আর স্থির থাকতে পারছে না। তাই কি করছে, এবার রাধানী উন্মাদিনী হয়ে কৃষ্ণ প্রেম পাগলিনী হয়ে এবার দেখো কি করছে, দেখো রাধানী আজ সাজতে বসেছে একা একা। কেন, যখন সাজাতে চেয়েছিল সাজতে চাচ্ছিল না, তখন মনে হচ্ছিল আমার সাজসজ্জার প্রয়োজন নেই, কারণ এই সাজে আমার গোবিন্দ পাবো না। আর পাবো কোন সাজে, তাহলে কোন সাজে, যে সাজে আমার গোবিন্দ পাওয়া যায় সেই সাজে। কিন্তু সেই সাজ তো আমরা সাজি না। এবার ডেকে বলেছে দেখো কি, রাই সাজে বাঁশি বাজে না পরিণয়, রাই সাজে বাসি বাজে না পরিণয়। এবার রাধানী সাজছি দেখো, এবার রাই সাজে বাঁশি বাজে না পরিণয়, রাই সাজে বাঁশি বাজে হরি বল, হরি বল, হরি বল। রাই সাজে বাঁশি বাজে না পরিণয়, রাই সাজে বাঁশি বাজে না পরিণয়, কি করিতে কে না করে, সব হয়ে যায় ভুল রে, সব হয়ে যায় ভুল, সব হয়ে যায় ভুল রে, সব হয়ে যায় ভুল। মুকুরে আঁচড়ে নাই পান থেকে শোভা, মুকুরে আচরে নাই বান্ধে কে শোভারে, মুকুরে আচরে রাই বাঁধলে কে শোভায়, পায়ে বাজে ফুলের মালা রে, না করে বিচারে, না করে বিচার, না করে বিচারে, না করে বিচার। করে তেনু পুরো দেখো করে তেন পোড়া পরে জঙ্গে পরে তা, আর করে তেনু পুরো পরে জঙ্গে পরে তার, জঙ্গে পরে তার গলা থেকে গিরি পরে রে, না করে বিচারে, না করে বিচার, না করে বিচারে, না করে বিচার। চরণে কাজল, চরণে চরণে কাজল, মা, চরণে কাজল পড়েছেন কখনো? শিখে জানা আজ থেকে কাল থেকে লাগাবেন।
হ্যাঁ রাধারানী চরণে কাজল পড়ে নয়নে আলতা। চরণে কাজল পরে নয়নে আলতা, দেখো চরণে কাজল পড়ে নয়নে আলতা। চরণে কাজল পরে নয়নে হৃদয় মাঝারে করে ভঙ্গরাজ পাথারে করজের পাতা, বঙ্গরাজের পাতা রে বঙ্গরাজের পাতা, শোভনে শোভনে করয়ে রায় বেসর সাজন বিষ্ণু সজনা শোভনে করায় রাই বিষ্ণু সজনা রে বিষ্ণু সজনা দেখো না আশার উপরে পরে রে বেলির রচনা রে বেলির রচনা, বেলির রচনা রে বেলির রচনা, বংশী বদনে কহে যাই বলি হারি বংশী বাদনে করে যাই বলি হারি রে যাই বলি হারে শ্যামন রাগের বালা লইয়া মরি মরি রে লইয়া মরি মরি লইয়া মরি মরি রে লইয়া মরি মরি এমনি করে রাধারানী আস যতই যাই বলুন না কেন অসময়ে সাজলে যাহা হয়। বিয়ের বাড়িতে যাবেন সবাই সেজে গুজে রেডি, আপনার একটু মানে যাবো না করতে করতে শেষে সাজলেন, তখন দেখবেন হিল পরেননি, জুতো পরেননি, স্যান্ডেল পরে নিয়ে গেছে, কানে দুল পরার কথা, হায় 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 কানের দুলটা পরে আসে, তাই কি বলেছে? হ্যাঁ আজি বংশী বদনে কহে যাই বলে হারে বংশী বাদনে কয় যাই বলি হারি রে যাই বলি হারে আরে সময় অনুরাগের বালা লইয়া মরি মরি রে লইয়া মরি মরি লইয়া মরি মরি রে লইয়া মরি মরি এমনি করে রাধারানী আজ অনুরাগিনী অনুরাগের ঘরে বসে মা দিদি নেয় সাজছে, কিন্তু উল্টা পাল্টা সাজে। সাজতে সাজতে বাবা যখন কর্ণগোচরে সেই ধ্বনি প্রবেশ করলো আর রাধারানী স্থির থাকতে পারছে না, তাই আবার রাধারানী কি আরে ধ্বনি ঠিক আছে থমকে 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 চলে যায় কি আরে ধনে থমকে থমকে চলে যায়, কি আরে ধ্বনি একিয়ারে ধনি ওরে থমকে থমকে চলে যায়। আজকে শ্রীমতী রাধারানী যখন ওই বংশীধ্বনি তার শ্রবণে পৌঁছে গেল, যখন তার কর্ণগোচরে পৌঁছে গেল, একিয়ারে ধনি থমকে থমকে চলে যায় কি আরে ধ্বনি কি আরে ধ্বনি থমকে থমকে চলে যায় কি আরে ধনি, কি আরে ধনি, কি আরে ধনি থমকে থমকে চলে যায়, কি আরে ধনি, কি আরে ধনি থমকে থমকে চলে যায়। চলিতে 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 ধ্বনি আর নয়নে চায় ওরে চলিতে চল, ওরে চলিতে চলিতে ধনি আর নয়নে যায়, কি আরে ধনি, একিয়ারে ধনি থমকে থমকে চলে যায় কি আরে ধনি, কি আরে ধনি থমকে থমকে চলে যায়। এমনি করে রাধারানী আস অনুরাগী ঘরে বসে প্রাণ গোবিন্দের ওই মধুময় মধুর মুরলী ধ্বনি শ্রবণ করি আর ঘরে থাকতে পারছে না, তাই আজ রাধারানী অনুরাগে অনুরাগে চলে এলো আনন্দে হরি বলো অনুরাগে অনুরাগে রহিল প্রেমানন্দে হরি বল,
যাচ্ছি এদিকে রাধারানী আমার অনুরাগের ঘরে চলিল। আর রাসলীলার সময় হয়ে গেল, আপনারা সবাই মিলে অস্বাদন করবেন আমার শ্রদ্ধেয় দাদা রাজীব বিশ্বাস দাদার কণ্ঠে। আমি আশা করি আপনারা পরবর্তী আসরে আবারও সঙ্গ দিবেন, তাই পুনরায় আপনাদের চরণে কোটি কোটি বন্দনা। এইখানে রহিল আমার কীর্তনের হরি হরি বল। এইখানে রহিল আমার কীর্তনে না হরি, এখানে রহিল আমার কীর্তনের হরি, এইখানে রহিল আমার কীর্তনে না হরি। একবার প্রেমানন্দে ভক্তগণে বলো হরি 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 বল। প্রেমানন্দে ভক্তগণে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি দেবানন্দে নিতাই